কোণ give me না কইতাম ওকে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্তের মধ্যে বৃত্তস্থ কোণ আঁকলাম কেন্দ্রস্থ কোণ আঁকলাম দুইটা কোণই কোন চাপের উপর বিসি চাপের উপর এটি আমরা বিশেষ নির্বাচনে লিখলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বৃত্তের নাম দিলাম এবিসি এবিসি বৃত্তে বিসি চাপে দণ্ডায়মান বিএসি কোণ আর বিওসি কোণ এই দুইটা যথাক্রমে বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ এটা আগে লিখছো তাই বৃত্তস্থ আগে লিখতে হবে এটা যেহেতু বৃত্তস্থ এটা হলো কেন্দ্রস্থ প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2 ইনটু বিএসি কোণ দেখো যদি আমি আরেকটা চিত্র আঁকি একটু খেয়াল করো হ্যাঁ ধরো এটা বি এটা সি তাহলে এটা হলো কি কোণ কেন্দ্রস্থ কোণ আর এটা কি কোণ এটা হলো বৃত্তস্থ কোণ ওকে আচ্ছা এই সিটা আরো এদিকে আনো এই সিটা মনে করো এই জায়গায় তাইলে এটা হলো কি কোণ কেন্দ্রস্থ আর এটা কি কোণ এটা হলো বৃত্তস্থ কোণ দেখো এখানে যে কথাটা বলছে এই কথাটার জন্য এই চিত্রে আইকেও আর এই চিত্রও এটার জন্য এই প্রযোজ্য এই চিত্র প্রযোজ্য আরেকটা চিত্র থাকছিল ওইটাও প্রযোজ্য তাই না তো এখন তুমি তোমার বইয়ে আছে এই চিত্রটা এরকম চিত্রটা তো এই চিত্রটার মধ্যে এই রেখাংশ কি কেন্দ্র দিয়ে আসছে আর এই চিত্রের মধ্যে এই রেখাংশ কোথায় কেন্দ্র দিয়ে গেছে এই জন্য অঙ্কটা মধ্যে আমরা লিখে নিয়েছি ধরি এই রেখাংশ কেন্দ্রগামী নয় ঠিক আছে তো এই ক্ষেত্রে এ বিন্দুতে একটা কেন্দ্রগামী রেখা আঁকছি সেটা এর নাম দেওয়া হয়েছে এবি ঠিক আছে আমরা ক্লিয়ার করে সবকিছু লিখে নিয়েছি ওকে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে প্রমাণটা আমরা লিখবো এবং বুঝবো এইটুকু তোমরা বুঝছো কার কোনো প্রশ্ন আছে না স্যার ওকে তাহলে আমরা প্রমাণটা দেখি প্রমাণটার মধ্যে প্রথম লাইনটা কি লিখছে রে এ বি ও এটা কোন টুক এই এটা বোর্ড সামনে এই এ বি ও ত্রিভুজ কোন টুক এই যে টুক ওকে এই এ বি ও ত্রিভুজের বাইরের কোণ মানে বহিস্থ কোণ কোনটা এটা বহিস্থ মানে কি বাহিরে বহিস্থ মানে হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটাই হলো এটা বহিস্থ কোণ তো তোমরা ক্লাস 7 এর একটা জ্যামিতি পড়েছিলা যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এটা তা এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা এবং এটা অন্তস্থ মানে ভিতরে এর ভিতরে বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টি সমান গালা দিলে বঙ্গুরা যায় তোমরা এর বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান তাহলে কি লিখবো 2BAO সরি এই AB এটার নাম কি BAO কোণ আর এটার নাম কি ABO কোণ ওকে তাহলে এই দুইটার সমষ্টির সমান ক্লিয়ার আচ্ছা এবার ত্রিভুজ AOB আমরা আরেকটা জিনিস পাই তো এই জায়গায় তোমরা সাইড নোটে এটা লিখে দিবা বইয়ের মধ্যে এটা লিখছে আমি এটা লিখলাম না এটা কি লিখছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান আচ্ছা এবার এই AOB ত্রিভুজের মধ্যে আরেকটা জিনিস আমরা লিখতে পারি দেখো এইটার সমান এটা লিখতে পারি অর্থাৎ OA সমান OB কেন বলতো কারণ যারা এবি তারা হলো একই বৃত্তের ব্যাসার্ধ ওটা যে ব্যাসার্ধ OBটাও এই বৃত্তেরই ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় তো একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে OA সমান OB আবার এটার থেকে ক্লাস 7 এ আরেকটা জ্যামিতি পড়েছিলা সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় তোমার বই এটা লেখা নেই তোমার বই লিখছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান একই কথা দেখো আমি যে বলছিলাম প্রথম যেটা সমদ্বিবাহু সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হয় ওকে জি স্যার তাহলে দেখো OA আর OB এটা সমান যেহেতু তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা আর এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা তাহলে এটার নাম কি BAO কোণ আর এটার নাম কি ABO কোণ ওকে তাহলে আমরা সেই জন্য লিখতে পারি ABO কোণ সমান BAO কোণ পাইছি সিদ্ধান্ত এবার খেয়াল করো যে আমরা লিখছিলাম BOD কোণ লিখি BOD কোণ সমান এই যে BAO কোণ লিখতে পারো প্লাস এটা ছিল এখন এইটার পরিবর্তে এই যে এইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো BAO লিখতে পারো এই যে ABO কোণের পরিবর্তে BAO কোণ লিখতে পারো না তাহলে একটা BAO কোণ একটা BAO কোণ কয়টা হলো দুইটা BAO কোণ
তাহলে আমরা কি পেলাম বিওডি কোণ সমান 2 ইনটু বিএও কোণ, এটা হইলাম এই যে এইটুক, এটা ডাবল, এতটুক সমান এটা ডাবল। একই ভাবে পরে 4 নম্বর ধাপে আমরা লিখছি একইভাবে ত্রিভুজ এওসি এর ক্ষেত্রেও আমরা প্রমাণ করতে পারি যে সিওডি কোণ সমান 2 ইনটু এই যে এটা, এটার নাম কি, এই কোণটার নাম সিএও কোণ, এটার নাম কি সিএও কোণ। বুঝতে পারছো? এবারে দুটো যোগ করো, ধাপ 3 আর ধাপ 4 যোগ করো, তাইলে আমরা আমাদের ইয়েতে চলে যাব, প্রমাণে চলে যাব, তাই না? ফিনিশিং এ চলে যাব। তাহলে আমরা কি লিখবো, ধাপ 3 এবং ধাপ 4 থেকে ধাপ 3 এবং 4 থেকে পাই বিওডি কোণ প্লাস বিওডি কোণ প্লাস সিওডি কোণ সিওডি কোণ সমান 2 ইনটু বিএও কোণ বিএও কোণ প্লাস 2 2সিএও কোণ, তাই না? যোগ করি। বুঝছস না? জি স্যার। এবার বলতো দেখি, এবার কোনো কি ইয়ালিত কও, বিওডি কোণ প্লাস সিওডি কোণ এদের যোগ করলে কি পাইবা? বিওসি রাইট, এইটা যোগ এইটা মানে কি এই পুরাটা, তাই না? BOC এটার নাম কি বিওসি। তুই কি আগায় আসতে পারিস না? প্লিজ কাম তাই এই দুটার পরিবর্তে আমরা কি লিখবো, বিওসি বিওসি কোণ। ওকে, বিওসি কোণ সমান এই যে দেখো 2 ইনটু 2 কমন নাও, 2 কমন নিলে কি হয়, বিএও কোণ প্লাস সিএও কোণ, তাই না? এই বিএও কোণ আর সিএও কোণ যোগ করলে কি হয়, এই পুরোটা হয়, এই পুরোটার নাম কি বিএসি কোণ। তো আমরা একবার লিখে 2 ইনটু বিএসি কোণ, এটাই তো আমাদের প্রমাণের বিষয় ছিল রে। জি স্যার প্রমাণ হয়ে গেছে না? জি স্যার কারো কোনো প্রশ্ন? নো প্রবলেম আশা করি বুঝতে পেরেছো। জি স্যার পারো ভাই? ও থ্যাংক ইউ যারা দেখছেন তাদেরকেও থ্যাংক ইউ। ওকে